আমরা ছোট থেকেই শুনে আসছি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অনেকদিন আগের কথা, একবার এক আলেম দূরের সফরে বের হলেন, সাথে একটা মোরগ নিলেন যেন ফজরের নামাজের সময় তাকে ডেকে দিতে পারে। নিজের পোষা কুকুরটিও সঙ্গে নিলেন যেন চোর হতে তাকে পাহারা দিতে পারে। আবার একটা গাধা নিলেন তার উপর বইপত্র এবং খাদ্য সামগ্রী বহন করতে পারার জন্য। সারাদিন চলতে চলতে সূর্যাস্তের সময় তিনি একটি গ্রামে গিয়ে পৌঁছালেন। তিনি তার সে রাতটি ওই গ্রামে কাটাতে চাইলেন, কিন্তু গ্রামবাসীর কেউই তাকে মেহমান হিসেবে গ্রহণ করতে চাইল না। নিরুপায় হয়ে তিনি গ্রামের বাইরে গিয়ে একটি জঙ্গলের পাশে গাছের নিচে রাত কাটাতে বাধ্য হলেন। রাতের শুরুতেই একটা নেকড়ে এসে কুকুরের সাথে লড়াই বেঁধে গেল। কুকুরটি মারা গেল। আলেম লোকটি সাহস হারালেন না, বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো আমার এই ক্ষতির মধ্যেই কোনো না কোনো কল্যাণ নিহিত রয়েছে। কিছুক্ষণ পরে রাত একটু গভীর হতে না হতেই একটা শিয়াল জঙ্গল থেকে এসে মোরগটি নিয়ে চলে গেল। তখনও লোকটি বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর একদল নেকড়ে এসে গাধার ঘাড় মোটকে টেনে হিচড়ে নিয়ে চলে গেল। তখনও লোকটি বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এশার নামাজ শেষ করে আলেম লোকটি ঘুমিয়ে পড়েছিলেন। ফজরের সময় চিৎকার চেঁচামেচির শব্দে তার ঘুম ভেঙে গেল। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন শেষ রাতে ওই গ্রামে ডাকাতরা আক্রমণ চালিয়েছে। শুধুমাত্র আক্রমণ চালায়নি, সব লুট করে নিয়ে গেছে, বরং অনেক প্রাপ্তবয়স্ক লোককে হত্যা ও জখম করেছে। আলেম লোকটি আল্লাহর কুদরত বুঝতে পারলেন। তিনি ভাবলেন, কেউ যদি ওই রাতে তাকে গ্রামে মেহমান হিসেবে গ্রহণ করে নিত, তাহলে তার অবস্থাও সেই গ্রামবাসীদের মতোই হতে পারত। আবার তার মোরগ, কুকুর কিংবা গাধা যদি জীবিত থাকতো, তাহলে তারা ডাকাডাকি করত এবং ডাকাতেরা তার কাছে এসে তার সবকিছু লুটপাট করে নিয়ে যেতে পারত। বরং শুধুমাত্র লুটপাট করে নিয়ে যেত না, তাকে হত্যা কিংবা জখম পর্যন্ত করতে পারত। আলেম লোকটি আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। সবসময় মনে রাখবেন, আল্লাহ তাআলা যাই করেন তাতে তার বান্দার কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে, যা শুরুতেই বোঝা যায় না। কিন্তু আমরা শুরুর পথটা দেখেই ঘাবড়ে যাই, হতাশ হয়ে পড়ি, বিশ্বাস এবং ধৈর্য হারিয়ে ফেলি, যা মোটেও কল্যাণকর নয়। আল্লাহ তাআলা অযথা কাউকে কখনোই কষ্ট দেন না, কখনোই তার সাধ্যের অতিরিক্ত বোঝা তিনি চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা আমাদের তাকওয়া অর্জন এবং বিপদে ধৈর্য ধারণের জন্য তৌফিক দান করুক। আমিন।